আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এসএসসি পরীক্ষা 2025-এর জন্য এখন রয়েছে পদার্থবিজ্ঞান সাজেশন। ক্লাসটি দুই পর্বে ভাগ করা হয়েছে, বহু নির্বাচনী ও রচনামূলক সাজেশন। গত বছর ভালো একটি পরীক্ষা হয়েছে, কিছু কমন পড়েছে শিক্ষার্থীদের অনুরোধে এবং ফিজিক্স শিক্ষকের সহায়তায় এই সাজেশনটি করা হয়েছে। আশা করি এগুলো অনুশীলন করলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং কমন পড়বে ইনশাল্লাহ। প্রথমে রয়েছে বোর্ড উপযোগী 130টি প্রশ্ন সকল বোর্ডের জন্য। এটি অনেকে ভাবে ঢাকা বোর্ড, আমি শুধু ঢাকা বোর্ডের সমাধান দিচ্ছি, কিন্তু সাজেশনগুলো সকল বোর্ডের জন্য। তোমরা যারা লার্ন উইথ ফান ব্লগসের সঙ্গে আছো সবাইকে ধন্যবাদ, যারা নেই তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের এবং আমার প্রয়োজনে বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। দেখো, প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন দেখো, স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে স্পন্দন গতি। মাইক্রোফোনের বিপরীত কাজ করে কোনটি স্পিকার? এই প্রশ্নগুলো তোমরা আগে একটা ইন্টারফেস আসছে, তখন তোমরা পরীক্ষা দিয়ে অনুশীলন করতে পারবে। 3-এর দেখো 2, 4-এর হচ্ছে 4। এই উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। তারপরে দেখো যে 5 নম্বর প্রশ্নের উত্তর 1। আমি সময় স্বল্পতার কারণে সবগুলো পড়ছি না, তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। 6-এর 4, 7-এর 4, 4 বললে ভালো হয়, ঘ। 8-এর 1। 9 নম্বর প্রশ্নের উত্তর দেখো, 9-এর 4 ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। 10-এর 3, 11-র 1, 12, 3। তোমরা এই যে এখন এইভাবে যখন আসবে তখন তোমরা পরীক্ষা দিবে এবং আমি বলার পর মিলিয়ে নেবে। 13 নম্বর প্রশ্নের উত্তর 2, 14 হচ্ছে 1, 15, 4। 16 নম্বর প্রশ্নের উত্তর দেখো, 16-র 1, 17, 1, 18 হচ্ছে 1। 18 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। 19 নম্বর প্রশ্ন উত্তর 19, 3, 20, 2, 21, 3, 22 হচ্ছে 4। 23 নম্বর প্রশ্ন দেখো, 23-এর 1, 24-এর 1, 25-এর 2, 26, 2। 27 নম্বর উত্তর দেখো, 27-এর 4, 28-এর 3, 29, 3, 30 হচ্ছে 3। 31 নম্বর প্রশ্ন দেখো, 31, 2, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 32, 4, 33 হচ্ছে 2। 34 নম্বর প্রশ্ন খেয়াল করো, 34, 4, 35, 4, 36, 1। 37 নম্বর, 37-এর 1, 38, 4, 39, 2। 40 নম্বর তোমরা পরীক্ষা দিয়ে নাও, 40-এর 40, 3, 41, 1, 42, 1, 43 হচ্ছে 4। 44-এর উত্তর হবে 2, 45, 1, 46, 3, 47, 2, 48, 4। 49 নম্বর দেখো, 49, 1, 50, 2 এবং 51, 3। 52 নম্বর প্রশ্ন, 52, 3, 53, 3, 54 হচ্ছে 1। 55 নম্বর প্রশ্নের উত্তর 1, 56, 2, 57, 3। বিম্বের প্রস্থ লক্ষ্যবস্তুর সমান। 58 নম্বর দেখো, 58, 3, 59, 4, 60 নম্বর হলো 3। 61 নম্বর প্রশ্ন দেখো, 2 আর মেয়ে 4। 62, 1, 63, 3। 64 নম্বর দেখো, 64 হচ্ছে 1, 65, 3, 66, 4। 67 নম্বর দেখো, 67, 3, 68, 4, 69, 2, 70 হচ্ছে 4। 71 নম্বর প্রশ্ন উত্তর 4, 72, 3, 73, 2। 74 নম্বর প্রশ্ন 3। এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড এবং শিক্ষক যে গুরুত্বপূর্ণ মনে করে এভাবে সাজানো হয়েছে, এই জন্য খুবই গুরুত্ব দেবে। 75, 2, 76, 1। 77 দেখো, 3, 78, 1, 79, 2, 80, 2। 81, 1, 82, 4, 83 হচ্ছে 2। 84 নম্বর দেখো, 84 হচ্ছে 1, 85, 1, 86, 1। 87 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি উৎস বায়োমাস?
তারপরে 88 4, 89 2, 90 হচ্ছে 3, 91 হচ্ছে 1, 92 2, 93 3, 94 3, 95 4, 96 2, 97 1। 97 গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কি বলে? মেরু। 98 2, 99 1, 100 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি স্কেলার রাশির চাপ? 101 4, 102 4, 103 2, 104 1, 105 2, 106 2, 107 4, 108 4, 109 4, 110 4, 111 3, 112 3, 113 3, 114 2, 115 1, 116 3, 117 1, 118 2, 119 4, 120 1। যখন কাচকে সিল্ক দ্বারা ঘষা হয় কোনটি গতিশীল হয়? ইলেকট্রন। এটাও ভালো প্রশ্ন। 121 কোনটি ক্ষুদ্রতম একক? ফেমটোমিটার। নিচের কোনটি বল এবং বেগের গুণফল? ক্ষমতা। 122। 123 দেখো, তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করার যান্ত্রিক প্রক্রিয়া কি বলে? ধারক। নিম্ন বিভব থেকে উচ্চ বিভব থেকে কি প্রভাবিত হয়? ইলেকট্রন। 24 1, 25 2, 26 2। 127 নম্বর দেখো, নিচের কোনটি প্রক্রিয়ায় ট্রান্সফর্মার কাজ করে? তড়িতের চৌম্বক ক্রিয়া। 128 প্রেসার কুকারের দেখো উত্তর হবে রান্না তাড়াতাড়ি হয়, পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। পানির সাপেক্ষ হীরকের প্রতিসরাঙ্ক দেখো 129 1.82। এবং শেষ প্রশ্ন, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? প্লাজমা। তো আশা করি তোমরা বহু নির্বাচনীগুলো অনুশীলন করবে। এখন দেখো রচনামূলক। তো অধ্যায় ভিত্তিক দেয়া আছে, দেখো যে 3 তারকা 2 তারকা 1 তারকা দিয়ে এগুলো বোঝানো হয়েছে। মাত্রাটা পড়বে। তারপরে দেখো পিচ, এগুলো 3 তারকা। 2 নম্বর দেখো প্রসঙ্গ বিন্দু। তোমরা এটা স্পেস মানে পজ করে তোমরা দেখবে কোনটা কোনটা পড়া হয়েছে কি হয় নাই। মহাকর্ষ সূত্রটি লেখো। এখানে বেশিরভাগে 3 তারকা দেখো। অধ্যায় 4 কাজ, বিভব শক্তি, গতিশক্তি, কর্মদক্ষতা, নবায়নযোগ্য শক্তি, বায়োমাস, হটস্পট, থার্মোকাপল, ভর শক্তি সমীকরণটি এরকম। ওকে, দেখো তোমরা ভালো করে। অধ্যায় 6 আপেক্ষিক তাপ খুবই গুরুত্বপূর্ণ, পাস্কেলের সূত্র। অধ্যায় 7 তোমরা পড়ে নাও। 8 9 দেখো প্রতিসরাঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মরীচিকা, ব্লাইন্ড স্পট, অভ্যন্তরীণ প্রতিফলন। তোমরা এটা দেখে দেখে অনুশীলন করবে। অধ্যায় 10 11 12 13 4টা আছে এই পেজে। পূর্ণরূপ লেখো। এলইডি, ভিএলএসআই, সিসিডি, বিটিএস, এসআইএম। হ্যাঁ, এগুলো পূর্ণরূপ পরীক্ষায় আসতে পারে। অধ্যায় 14 দেখো। ওকে, এবার দেখো অনুধাবনমূলক প্রশ্ন। এগুলো এখান থেকে কমন পড়তে পারে। এককের প্রয়োজনীয়তা লেখো। সূক্ষ্ম পরিমাপে স্লাইড ক্লিপার্স অপেক্ষা স্ক্রু গজ বেশি নির্ভরশীল কেন? হ্যাঁ, মাত্রা সমীকরণের সাহায্যে ছোট যাচাই করে। এগুলো কিন্তু পরীক্ষায় 3 তারকা বেশিরভাগ দেখো। সরল দোলকের গতি, স্পন্দন গতি কেন? হ্যাঁ, তারপরে দেখো সমবেগে চলমান বস্তুর ত্বরণ ব্যাখ্যা। এগুলো তোমরা তারকা হিসাবে গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে। এবং যিনি এটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে করেছেন। হ্যাঁ, আসলে খুব শর্ট সাজেশন পড়াও ঠিক না, কারণ একটা ঝুঁকি থাকে। 35 নম্বর প্রশ্ন এখানে। 35 এখানে দেখো 36 থেকে 48। তোমরা দেখো বেশিরভাগ এগুলো অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য। এগুলো হচ্ছে 3 তারকা। তোমরা যেগুলো নতুন করে পড়ার দরকার নেই, মানে যেগুলো ছোট ছোট সেগুলো পড়ে নিও, কারণ এখন পর্যন্ত এসএসসি সবগুলো মোটামুটি হয়েছে। গণিতটা অনেকে বলে একটু হার্ড হয়েছে। যে কোনো একটা পরীক্ষা খুব কঠিন হলে বিপদ। তো যে আজকে সময় আছে ভালো করে তোমরা প্রস্তুতি নাও। 71 থেকে 61 থেকে 72 প্রশ্ন এখানে রয়েছে।
73 থেকে 84, মডুলেশন কেন করা হয়। তোমাদের আবার বলি, গতবার স্যারের সাজেশন থেকে প্রচুর কমন পড়েছে, এবার আরও বেশি পড়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। 85 থেকে 89। তারপরে দেখো এই প্রশ্নগুলো, তেজস্ক্রিয়ের বৈশিষ্ট্য, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, ক্যাপাসিটরকে ব্যাটারি হিসেবে ব্যবহার করা যাবে কিনা, হ্যাঁ এগুলা গ ঘ বিভিন্নভাবে আসতে পারে। তোমরা দেখে নাও, আশা করি সবগুলো দেখেছো। হ্যাঁ এগুলো, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বিভিন্নভাবে আসে, স্যার এভাবে তৈরি করেছেন। তো আমি বাংলা শিক্ষক হলেও এগুলোর প্রতি আগ্রহ আছে। আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়েছি, তো অনেক আগে। তো আসলে লার্ন উইথ ফান ব্লগস, এটি লার্ন ফান এডুকেশন চ্যানেল। তো এখানে বিভিন্ন ক্লাস সম্পর্কে দেয়া হবে। তোমরা যখন উচ্চ মাধ্যমিকে যাবে তো অনেকগুলো ক্লাস পাবে। ব্যস্ততার কারণে নিয়মিত ক্লাস অনেক সময় দেওয়া হয় না, তো এখন দিচ্ছি। আশা করি তোমাদের এটি ধারাবাহিকভাবে দেওয়া হবে। আরও কিছু পরীক্ষা রয়েছে, বাংলা দ্বিতীয়, বাংলাদেশ বিশ্ব পরিচয়, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এগুলো সাজেশন যতটুকু পারি সম্ভব আমি দিব। তো তোমরা এরকম উচ্ছ্বসিত হও, সবাই পরীক্ষার গোল্ডেন জিপিএ পাও, ভালো কলেজের চান্স পাও, এই আশাবাদ ব্যক্ত করে এখনকার ক্লাসটি শেষ করছি।